আসসালামু আলাইকুম। তো আমি চলে এসেছি সকালে নাস্তাটা করতে। চিড়ার পোলাও নিয়ে নিয়েছি, যেহেতু এটা আমার ভীষণ ফেভারিট একটা খাবার। আমি সেজন্য এটা নিয়ে নিয়েছি। এখন আমি নাস্তা করব। নাস্তা করে আমি আমার বাকি কাজগুলো সব শেষ করব। তো নাস্তা করে আমি রান্না করতে চলে এসেছি দুপুরের রান্নাটা। আজকে আমি মাছ দিয়ে পোল্লা আর না কাঁঠালের বিচি দিয়ে আর কি রান্না করব তরকারি। তো মাছটা ভাজতে গিয়ে আমার এরকম পুড়ে গেছে, করার কিছু নেই। আবার দেখা গেছে তরকারিটা কষাতে গিয়ে তরকারির মধ্যে আমার একটু পানি বেশি পড়ে গেছে, মানে কষানোর সময় পানি বেশি পড়ে গেছে, যার জন্য একটু সময় লাগছিল। আর বাবুরা যেহেতু বাসায় ছিল না, তাই ভাবলাম যে হচ্ছে তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করে আমি হচ্ছে ঘর একটু গুছিয়ে নেব, কারণ ওরা বাসা থাকলে ঘরটা যতই গুছাই না কেন এলোমেলো হয়ে যায়। আর দেখা যায় আমি এক সাইডে গুছাই, আবার ওরা দুষ্টামি করে খেলে আরেক সাইড দিয়ে নষ্ট করে ফেলে। তো এই রান্নাটা কমপ্লিট করতে যেহেতু আমার আজকে একটু টাইম লেগে যাবে, কারণ আমি পানিটা একটু বেশি দিয়ে ফেলেছি, সে কারণেই। আর রান্না বান্না আমার কাছে ভীষণ বিরক্ত লাগে। তারপরে বাবুদেরকে বললাম যে ঠিক আছে, আমি মানে সব কাজ শেষ করে আমি ফ্রেশ হয়ে এসে তারপরে হচ্ছে ওদেরকে একটু বললাম খাও। ওরা বলে না, নিজের হাত দিয়ে তো খাবেই না। তা বললাম আমি নামাজটা পড়ে এসে তারপর তোমাদেরকে খাওয়াবো। পরে যে ওদেরকে লিচু দিলাম যে ঠিক আছে এই লিচুটা খাও। বললো ঠিক আছে। ওরা নিজেরাই ছিলে নিয়ে খাবে, তাই আমি বললাম ঠিক আছে তোমরা ছিলে নিয়ে খাও। আর মানে এমনিতেও আমি ওদেরকে খুব কম যে কোনো কিছু ছিলে দিই, কারণ আমি চাই ওরা ছোটো থেকে সবটা শিখুক, সে কারণেই। আর আমার মানে আরও কিছু লিচু আছে ফ্রিজে, বাট ওগুলো দিলাম না ওদেরকে, কারণ ওরা দেখা যাবে কি ওটা একটু ঠান্ডা ঠান্ডা, তো ওটাই খাবে, আর ওটাতেই তো ঠান্ডা লেগে যাবে। আর এগুলো বাহিরে ছিল, তাই ভাবলাম ওদেরকে আমি এগুলো দিয়ে দিই। তো মেয়েকে বলছিলাম যে তুমি ছিঁড়ে নাও। ও নিজের হাত দিয়ে ছিঁড়ে নিচ্ছিল। এটাতে কিন্তু ওদের আলাদা একটা ভালো লাগে, যখন দেখবেন ওদের বাচ্চাদেরকে নিজেদের হাতে কিছু নিয়ে খেতে দিবেন, ওদেরকে অনেক ভালো লাগবে। তারপরে হচ্ছে ওর নিয়ে ছিলে নিচ্ছে, নিজে নিজে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে নিচ্ছে। ওটা দেখে আমার ছেলেও ও পাশ থেকে চেয়ারের মাঝখান দিয়ে দেখেন কীভাবে হাত দিয়েছে, ও লিচু নিবে ওখান থেকে। পরে ওখান থেকে লিচু দিয়ে দুই ভাই বোন ছিলে খাচ্ছে। খাওয়ার মধ্যেও যত দুষ্টামি পারে ওরা করে, প্রচুর দুষ্টামি করে। তো আলহামদুলিল্লাহ করুক, কারণ বাচ্চা কাচ্চা ভালো থাকলে সুস্থ থাকলে সবারই ভালো লাগে। কিন্তু আমার ছেলে মেয়ে দুইটারই শুধু অসুখ হচ্ছে, একদমই ভালো যাচ্ছে না শরীর। আমার ছেলে একদম শুকিয়ে, ছেলে মেয়ে দুটার দিকে তাকানো যায় না, একদম চেহারা এতটা শুকিয়ে গেছে। আর হচ্ছে ও যে দেখবে, আমার ছেলে প্রথম ছিলছে, কারণ ও একা ছেলে না কোনো কিছু, মানে লিচুটা আর কি ছেলে নিয়ে রাখে কখনো, হয় মেয়ে ছিলে দিয়েছে, না হলে ওর পাপায় ছিলে দিত, বাট ওরা ছিলতো না, মানে আমার ছেলে ছিলতো না। তো আজকে ও একা ছিলতে পারছে, খুব খুশি, ট্রাই করছে অনেক যে কীভাবে ছিলবে। আর যখন দেখে ওর আপু যা করবে ও তাই করবে। ওর আপু যদি বলে যে আমি এটা খাবো না, ও খাবে না, আমি এটা খাবো, ও খাবে, আমি এটা করবো না, ও করবে না। মানে সবসময় আপু আপু। আর ওর বোনকে না দেখলে ও খুব, মানে ঘুমের মধ্যে যদি দেখে আপু নেয় উঠে কান্না করবে, আম্মু আপু কোথায়, আপু কোথায়। দিনের বেলা ঘুম আসলো, আম্মু আপু কোথায়, আপু কোথায়। আর আমার মেয়েরও আবার হচ্ছে দেখি যে একটু কম বেশিতে আম্মু আনাস কোথায়, ভাইয়া কোথায়, মানে ও ওরকমটা করবে, সবসময় খুঁজবে আর কি। ঘুমের মধ্যে রাখো, যে এটা আমার কাছে খুব ভালো লাগে, ভাই বোন মিল থাকা ভালো। আর ওই যে ও ছিলে ফেলছে, আমার ছেলে কিন্তু রেস করছে। হ্যাঁ, যখন ও পারবে না তখন বলে কি আম্মু আমি রেস করিনি, আপু আমি রেস করিনি, ওটা এমনি। অথচ ও কিন্তু রেস করে, মানে ওই টাইমটাতে ও রেস করে। তখন ছিলে নিচ্ছে, ও একাই ছেলার চেষ্টা করছে, মানে ছিলছে। এখন যে লিচুটা বের করছে ও করে বাটিতে না রেখে ওই খোসার যে বাটিটাতে রাখছে ওখানে রাখতে যাচ্ছিলো। পরে আমি বললাম ওখানে রেখো না, ও আবার হাসছে জোরে জোরে। আসলে মানে দিন যাচ্ছে, বাবুরা বড় হয়ে যাচ্ছে, মানে অবাক লাগে খুব। একটা সময় আমরা ছোট ছিলাম, এখন আমরা বড় হয়ে গেছি, ওরা ছোট, ওরাও দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে। আসলে মানে জীবন আসলে কি, তাই না? তো এখন ওরা দুই ভাই বোন, মানে মেয়ে কিন্তু নিয়ে রেখেছে, বাট ও খাবে না। ও যতক্ষণ না ভাইয়ের ছেলা মানে পুরোপুরি হচ্ছে, দুজন একসাথেই খাবে, দুজন আলাদা আলাদা করে খাবে না।
ওই দেখেন দুজন শুরু করে দিয়েছে। তো আমি বললাম দাঁড়িয়ে খেও না, একটু বসো, একটু বসে গিয়ে খাও। তো দৌড় দিয়ে দুজনে যাচ্ছে বসে খাবে, বসে খাওয়ার জন্য। সব সময় দুষ্টামি করতে খুবই ভালো লাগে আলহামদুলিল্লাহ। আরও বলবে আম্মু রেস্ট করি না, আপু রেস্ট করি না, কিন্তু রেস্ট করে। ও দুষ্টামি এত করে, বলে যে হচ্ছে আপু দেখো আমি রেস্ট করি, মানে ও যে হেরে যাচ্ছে, ও হেরে গেলে বলবে আপু আমি রেস্ট করি না। আর ও যখন জিতে যাবে তখন বলে আপু ওটা তো রেস্ট ছিল, তুমি জানো না আমি রেসে ছিলাম। তখন যখন ওর বোন বলবে না তুমি রেসে, আমি তো রেসে ছিলাম না, আর ও কান্নাকাটি শুরু করে দেবে। মানে ও যেটা বলবে সেটাই, ও রেসে থাকবে মানে রেসে থাকবে, আর ও রেসে থাকবে না মানে থাকবে। আর দেখেন তাড়াতাড়ি খাচ্ছে, ও কিন্তু রেস্ট করছে। জাহিন বলছে রেস, ও বলছে না আমি রেস্ট করি না। ও দেখেন ও কিন্তু আগে আগে খেয়ে নিচ্ছে, আগে খেয়ে নিবে। যে দেখেন ওর শেষ। আবার দুজনে যাচ্ছে হাত ধুবে, হাত ধোয়াতেও দুজনের একদম খুব শুরু হয়ে যায়, মানে কে আগে করবে। আবার ওদের একটা আলহামদুলিল্লাহ একটা ভালো অভ্যাস যে ওরা যা খাবে তাই নিয়ে আবার রেখে আসে, সিঙ্কে রেখে আসবে হাত, মানে আগে আমার মেয়ে ধুয়ে রাখে। মাঝে মাঝে বলি যে ধুতে হবে না, থাক তুমি ওভাবে রাখো। আবার মাঝে মাঝে যখনও ধোয়, মাঝে মাঝে বলি আচ্ছা থাক ভালো, মানে ধুলেও তো শিখবে একটা জিনিস, ছোটো থেকে যা শিখবে তাই। আর দুজনের এত দুষ্টুমি করছে, দুজনে খুব হাসাহাসি করছে, অনেক মজা করছে। আবার দেখবেন দেখতে দেখতে বেশি, বিশেষ করে আমার ছেলে শুরু করে, প্রচুর দুষ্টামি করবে। আর যখন দেখবে ও হেরে যাবে তখন ওর কান্না আর কিচ্ছু না, এমন জোরে জোরে কান্না করবে। আর জাহিন শুধু রাগ করে, দেখেন কী করছে, জাহিনীকে টেনে নিয়ে ও সরা দিচ্ছে। আবার চুল ধরতে ওরা সারাক্ষণ দুষ্টুমি করেই চলছে। দেখেন কি পরিমাণে দুষ্টুমিটা করছে, সারাক্ষণ দুষ্টুমি করছে। ওর আপুয়ে ঘোরাচ্ছে যেন ওর আপু ব্যথা পায়, মানে এরকমটা করতেই থাকবে। মানুষ বলে না, মানে অনেকের মুখে শুনি যে বাচ্চাদের সাথে থাকলে মন ভালো থাকে, আসলে আর এরা যেরকম করে মন খারাপ হয়ে যায় কোথায় বলেন তো। আর আমার চ্যানেলে যদি এতটুকু কোনো ভিডিও এতটুকু ভালো লেগে থাকে, আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই আমার বাবুদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।